আসসালামু আলাইকুম বন্ধুরা, ববির রান্নাঘরে আমি আরেকটি ইউনিক মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে। তালের তো এখন সিজন, তো তালের বড়া, তালের ফুরুলি, তালের অনেক রকম পিঠে তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়েই দেখেছেন। তো একবার বাড়িতে বানিয়ে দেখুন তালের রসগোল্লা, সবাই অবাক হয়ে যাবে এবং খেতে দারুণ সুস্বাদু এবং মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। তো চলুন আমি কিভাবে বানাই শুরু করে দিই। তো তার জন্য আমার লাগছে 10 টাকা দামি 10 টাকার সুজি এবং 1 গ্লাস দুধ এবং কিছুটা তালের পাল্প। এখন তালের সিজন, সবারই মনে হচ্ছে তাল দিয়ে কিছু না কিছু নতুন কিছু করে বানায় এবং সামনেই জন্মাষ্টমী পুজো, তার জন্য তালের মিষ্টি তো দরকার। তো বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এরকম তাল দিয়ে সুজি দিয়ে রসগোল্লা। তো চলুন দেরি না করে আপনাদেরকে সহজ উপায়ে মাত্র 10 মিনিটের ভিতরে কিভাবে আমি তাল সুজি রসগোল্লাটা বানাই শুরু করে দিই। তো প্রথমে আমি একটা পাত্রে 1 গ্লাস দুধ নিয়েছিলাম, সেটা ঢেলে নিচ্ছি এবং যে তালের পাল্প ছিল সেটা ঢেলে নিয়ে দুটোকে আমি মিক্সড করব। এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যাতে তালের পাল্পটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এতে দেব আমি পরিমাণ মতন চিনি। আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি, ছোট চামচের। আপনারা যেরকম বানাবেন সেরকম অনুসারে আপনারা চিনি নিতে পারেন। এরপর আমি নেব একটু লবণ, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এরপর আমি একটা কড়াইয়ে একদম লো আঁচে আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা আমি ভেজে নেব। একদম লো আঁচে ভাজবেন, বেশি আঁচে ভাজবেন না, কারণ সুজি যদি একটু কালার হয়ে যায় তো মিষ্টির কালারটা কালো হয়ে যাবে। এবারে আমি যে দুধ আর তালের মিশ্রণটা ছিল ওটা আমি সুজিতে ঢেলে দিলাম। এরপর অল্প আঁচে একদম ভালোভাবে আপনাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এইভাবে আপনাকে পাক দিয়ে দিয়ে এরকম একটা ঘনত্ব নিয়ে আসতে হবে। ডো তৈরি হয়ে গেল। এরপর আমি এটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এরপর আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এরপর এতে একটু আমি ঘি দিয়ে মাখাবো, তাহলে মিষ্টির স্বাদটা অনেকটাই সুন্দর হয় এবং খেতে দারুণ লাগে। দেখুন আমি এটাকে একটু 5 থেকে 7 মিনিট ধরে মাখিয়েছি। মাখানো হয়ে যাওয়ার পর এরপর আমি এটাকে রেখে দেবো। এরপর আমি এটাকে গোল গোল করে রসগোল্লার শেপ দেবো। দেখুন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে রসগোল্লার শেপ দেব। আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট সাইজও করতে পারেন। মাত্র 10 মিনিটে কিভাবে আপনারা তাল দিয়ে সুজি দিয়ে রসগোল্লা বানাবেন একবার দেখে নিন। এই রসগোল্লা বানাতে কোনো দুধের প্রয়োজন হচ্ছে না, ছানা কাটতে প্রয়োজন হচ্ছে না। একদম সহজ উপায়ে কত তাড়াতাড়ি যে রসগোল্লা বানানো যায় দেখে নিন। দেখুন আমার সব কটা রসগোল্লা তৈরি হয়ে গেছে, গোল গোল করে আমি করে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি বানাবো শিরা। তো প্রথমে আমি 1 গ্লাস চিনি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো 2 গ্লাস জল। এরপর এর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিলাম 3টে এলাচ ভেঙে দিয়েছি। ভালোভাবে ফুটে গেলে একদম আঁচটা লো করে দেবেন। এরপর আস্তে আস্তে রসগোল্লাগুলো ওতে ছেড়ে দেবেন।
এখানে খেয়াল রাখবেন আঁচটা একদম লোয়ে রাখবেন, না হলে সুজি রসগোল্লা যেটা আছে এটা ভেঙে যেতে পারে। এরপর একটা কথা মাথায় রাখবেন, এই রসগোল্লাটা আপনাকে প্রায় 5 মিনিট ধরে আপনাকে জাল দিতে হবে। এর থেকে বেশিক্ষণ জাল দেবেন না, না হলে সুজি যে রসগোল্লাগুলো আছে সেগুলো ভেঙে একদম ঘেটে যেতে পারে। তো দেখুন আমার 5 মিনিট হয়ে এসছে। এবার আমি একটু নেড়ে নেড়ে দেখে নিচ্ছি। দেখুন এবার আমি আঁচটা একদম বন্ধ করে দিলাম। এরপর আমি সার্ভ করে নেব। যারা গরম গরম রসগোল্লা খেতে ভালোবাসেন তারা একবার এই তাল সুজি রসগোল্লাটা খেয়ে দেখবেন, একদম প্রেমে পড়ে যাবেন আর ভুলে যাবেন দোকানের স্পঞ্জি রসগোল্লা। খেতে অসাধারণ হয়েছিল। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, একদম নরম তুলতুল করছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এরকম রসগোল্লা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ খেতে, নরম তুলতুল করছে। দেখুন এই পুজোর জন্য একদম পারফেক্ট একটা মিষ্টি রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইভাবে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।